হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। শতাব্দী প্রাচীন গোষ্ঠ মেলা খয়েরসোলে কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই গোষ্ঠ মেলাতে আমরা গিয়েছিলাম এবং সেই গিয়ে কেমন কি দেখলাম সেই ক্লিপ ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। এই দিন বলরাম মন্দির থেকে বলরাম জিউর বিগ্রহ নিয়ে আসা হয় গোষ্ঠ মেলা প্রাঙ্গণে। স্থানীয়দের মতে কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে কৃষ্ণ ও বলরামের গোচারণের গোষ্ঠে গিয়েছিলেন। এটা মেনেই বহু বছর ধরে ধরে এই মেলা হয়ে আসছে। স্থানীয়দের মতে এই মেলা আনুমানিক 500 বছরেরও বেশি পুরনো। এই মেলাতে শুধুমাত্র যে খয়রসোল ব্লকের লোক নয়, দুবরাজপুর এবং ঝাড়খণ্ডের বহু মানুষও আসেন এই মেলা উপভোগ করতে। মেলার এই অপরূপ সুন্দর রূপ দেখতে দেখতে আমি আপনাদের এই ইতিহাস সম্বন্ধে কিছু বলে নিই। সেবায়তদের মতে ঠাকুর বংশের পূর্বপুরুষ পূর্ণগোপাল ঠাকুর বর্ধমানের মঙ্গলডিহি গ্রামে এই বিগ্রহ এনেছিলেন। তারপর কালক্রমে সেখান থেকে খয়রসোলে বলরাম বিগ্রহ নিয়ে আসেন তাদেরই বংশধরেরা। সেই থেকেই মেলা চলে আসছে এখানে। তারা আরও জানান, গোষ্ঠের দিন মন্দির থেকে বিগ্রহ নিয়ে মেলা প্রাঙ্গণে রাখা হয় প্রায় রাত 8টা পর্যন্ত। তারপর বিগ্রহ মন্দিরে ফিরিয়ে আনা হয়। আশা করি ইতিহাস সম্বন্ধে অনেক জানা গিয়েছে। মেলা গিয়েছি, খাওয়া দাওয়া হবে না এটা তো হয় না, তাই চাটের দোকান গিয়ে আমরা প্রথমে চাটটা কিন্তু টেস্ট করে নিলাম। খয়রসোল মেলা বাচ্চাদের জন্য কিন্তু একদম অপরূপ জায়গা। দেখছো ওই বাচ্চাদের জন্য কত খেলনার সামগ্রী রয়েছে, বাচ্চা নিয়ে গেলে অবশ্যই পাবে। আর এই তো হরেক মাল তো আছেই। হরেক মালের জন্য তো মেনলি ভিড় মেলার মধ্যে হয়। 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত, এমনকি 100 টাকা পর্যন্ত হরেক মাল আছে। তাই হরেক মালের দোকানে দেখতে পাচ্ছেন যে লাইনে কিন্তু একেবারে ভিড় জমেই আছে সবসময়। চলুন আর বেশি না বকে মেলাটা আপনারা উপভোগ করুন।